যে যাওয়ার সে তো চলেই গেছে, যেহেতু ওনার চিকিৎসাটা হয় নাই, বিনা চিকিৎসায় উনি মারা গেছে। এখন আমার তো এই 2 ছেলে মেয়ে আছে। আমি এখন আপনাদের কাছে এটাই চাই যে ওদের আপনারা কিছু করে দেন, ওদের অধিকার বুঝাই দেন, ওদের জন্য কিছু করেন। এখন আমার তো কেউ নেই। যে দেখেন, আমরা আপনার হচ্ছে যদি আপনি আইনগত কোনো সহযোগিতা চান, তাহলে সেই জায়গা থেকে আমাদের মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি হচ্ছে আমাদের আইনজীবী, উনি সুপ্রিম কোর্টের আইনজীবী, জি উনিও আছেন। আমাদের মানবাধিকারের এক কর্মী দিদার আছে। আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে পাঠিয়েছে আপনাদের এই বিষয়টা নিয়ে সহযোগিতা করার জন্য। তো আপনার যেহেতু বাচ্চা দুইটাই ছোট, হ্যাঁ, হ্যাঁ সেই জায়গা থেকে যদি ওনাদের ন্যায্য অধিকারের জন্য আপনি আমাদের সহযোগিতা কামনা করেন, তাহলে আমরা আইনগতভাবে যেটা করলে ওনারা দুইজন বাচ্চা, যেহেতু মাসুম বাচ্চা, ওরা ন্যায্য অধিকার ফিরে পায়, সেটা নিয়ে আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। আমাদের কোনো প্রকার কোনো টাকা পয়সা, কোনো খরচ আপনাদের দিতে হবে না। তো সেই জায়গা থেকে যেহেতু ওই যে ওনার দাদা যিনি আছেন উনি তো জীবিত, তাই না? আমরা জি নিউজের মাধ্যমে আরেকটা জিনিস দেখতে পেলাম যে উনি হচ্ছে আপনার জানাজায় অংশগ্রহণ করেন নাই। জি তখন এলাকার মানুষ, যখন এটা দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছিল, তখন এলাকার মানুষজন সবাই মিলে মানবিক দৃষ্টিকোণ থেকে তার জানাজাটা সম্পূর্ণ করে। সেই জন্য আমরা এলাকার মানুষজন সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই, তারা মানবিকতার একটা পরিচয় দিয়েছে। তো এই বিষয় নিয়ে আসলে আপনার শ্বশুর কি আপনাদের সাথে এইভাবে অত্যাচার করে? হ্যাঁ, উনি প্রথম থেকেই দেখা যাচ্ছে যে আসলে মেন ইস্যুটা হয়েছে যখন আমরা এখানে সবাই একসাথে ছিলাম। এই আমার যে দেবর, ও আর কি এই যে নেশার সাথে যুক্ত। আর ওর বাবা আর কি অনেক সরল সোজা ভদ্র একজন লোক, এই এলাকায় এই সবাই জানে। ও সবসময় বলতো যে যে আব্বা মা ও যেভাবে চলে এটা তো ঠিক না, এতে আমাদের একটা মান সম্মান আছে, ওরে আপনারা বুঝান বা কিছু বলেন। ওরে মানে বলতে দিত না, বা ওর সাথে এগুলা নিয়ে মানে টুকিটাকি হইতো। আর দেখা যাইতেছে ওনারা সব সময় দেখা যায় যে ওনাদের প্রশ্রয় দিত ওই ছেলেকে বা ওর সাথে যারা আসতো। দেখা যাইতেছে ওরা একদিন হয়তো এই প্লট চাউল টাউল মুরগি নিয়ে আসতো, এগুলো রান্না বান্না করতো। বা আরেকদিন এই এক এক দিন এক একটা জিনিস নিয়ে আসতো, ওই জিনিসগুলো ওনারা খেত। বা পাশাপাশি দেখা যাইতেছে যে ওনারা টাকাও পেত। এই জিনিসগুলোর কারণে ওই ওনারা প্রশ্রয় দিছে ওই ছেলেকে। আর ওর বাবা প্রতিবাদ করতো বিদায়। আর ওর বাবা বলতো সবসময় যে দেখেন আমি সারাদিন অফিসে থাকি, এখন আমাদের বাসাটা এক সাইডে, এইভাবে তো আমার বউ তো নিরাপত্তা না বাসায়, এখন আমার ভাই আপন কিন্তু অন্য কেউ তো আপন না, এরকম বলতো। উনি শুধু বলতো যে ওরা ছোট মানুষ। তখন দেখা যায় ওরা এসএসসি দিছে, ইন্টারে পড়ে, তারপরে বলে যে ওরা ছোট মানুষ। তো এই যে এইগুলা নিয়ে মানে অনেক কিছু হতো আমাদের মধ্যে কথাবার্তা। তারপরে এক পর্যায়ে আমাদের বাসা থেকে বের করে দিছে। তারপরও দেখা যাইতেছে আমরা বাসা থেকে বের হইতে চাই নাই। তারপর অন্য অন্য মানুষ ডেকে নিয়ে আসছি, তারপরও দেখা যায় উনি এক পর্যায়ে আমাদের বাসা থেকে বের করে দিছে। এভাবেই আর কি আমরা এই প্রতিবাদ করার কারণে আপনি হ্যাঁ বাসা থেকে বের করে দিছে। কতদিন আপনারা বাইরে আছেন এরকম? আমরা 3 বছর ছিলাম। আর ওই যেখানে ছিলাম ওনাদের এইটা কোথায় ছিলেন আপনারা? এটা আমরা ছিলাম এই যে আপনার এই যে মাজুখান বাসায় কাছে, এখান থেকে 10 টাকা ভাড়া লাগে আর কি যেতে এখানে। এখন ওনাদের আপনাদের ইনকামের সোর্স কি ছিল? ইনকামের income সোর্স কে ছিল, করতো? ওর বাবা একটা চাকরি করতো, ওর বাবা আচ্ছা, চাকরি করতো তখন। ওই যে তো তখন চাকরি করতো। হ্যাঁ, আর অসুস্থ হওয়ার পরে? অসুস্থ হওয়ার পর উনি 3 বছর ধরে কোনো চাকরি করে না। ও, তখন আপনারা কোথায় ছিলেন? তখন তখন কি শ্বশুরের, এই আপনাদের শ্বশুর ওনার বাড়িতে কি ছিলেন নাকি বাইরে ছিলেন? না, বাসায় আসছি। তখন সবাইকে বলছি যে এরকম অসুস্থ, এভাবে তো বাসায় থাকা সম্ভব না। তারপরে এখানে আসছি, আসার পরে এখন ওনার তো অনেক চিকিৎসার প্রয়োজন। আর তাছাড়া এখানে আরেকটা কথা আছে, যেটা আমরা বাড়ির বাইরে যখন গেছি ওনার সাথে একটা কমিটমেন্ট ছিল। আমার এই যে বাড়িতে চাচা শ্বশুর আছে, উনি আসছিল। উনি আমাদের বাসায় দেখা যায় চিল্লাচিল্লি হলে বা কোনো কথা হলে উনি আসতো। বা আমরা দেখা যায় অকারণে মারতে আসতো। আমার হাজব্যান্ড এতটাই শ্বশুর মারতে আসতো? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি দেবর সবাই সবাই মারতে আসতো সবাই। আপনাদের? আর ওনারা এই আমার হাজব্যান্ড এত সরল সোজা, একটা সৎ মানুষ যে ওরে পর্যন্ত মারতো, যে ও প্রতিবাদ করতো না। তখন ওই চাচা মানে শ্বশুর আপনারা যে শ্বশুর বাড়িতে ছিলেন, জি মানে ওই বাড়িতে অবস্থান করছিলেন, হ্যাঁ তা আপনার ওখানে ওদের বাড়ি এই শ্বশুর বাড়ির সবাই আপনাদের ধরে মারতো? হ্যাঁ। এই বাচ্চা, এই যে আপনার ছেলে মেয়ে? না, তখন ছেলে হয় নাই। কিন্তু তারপরে এই যে ওই চাচা শ্বশুররা আসছে, ওনাদের সাথে একটা কমিটমেন্ট ছিল আমরা যেখানেই থাকি কিন্তু মাস শেষ হলে ওনাদের টাকাটা আমাদের পৌঁছাই দিতে হবে এখানে। কিসের টাকা? এই এই যে বেতনের যে টাকাটা এখান থেকে আমাদের টাকাটা ওনাদের পৌঁছাই দিতে হবে।